অ্যাডেনিয়াম গাছে অনেক ফুল ফুটছে, কিন্তু ফুল বিকৃত হয়ে যাচ্ছে, অর্থাৎ ফুলগুলো কোঁকড়ে যাচ্ছে, ফুলের আকার অনেকটা ছোট হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা এখন অনেক মানুষ পড়ছেন এবং আমাকে জানাচ্ছেন। আমি বেশ কয়েকদিন হলো ভিডিও ঠিকমতো করতে পারিনি, তাই ভাবলাম আজকে এই সমস্যাগুলো নিয়ে কথা বলা যাক। অ্যাডেনিয়ামের ফুল ছোট হয়ে যাওয়া, ফুলের আকৃতি বিকৃত হয়ে যাওয়া, কিংবা ফুল কুঁকড়ে গিয়ে ফুলের কুঁড়ি ফেটে গিয়ে একদম খারাপ অবস্থা হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যার সমাধান আমি ছোট্ট করে বলে দেব। সেই পরিচর্যাটা আপনারা যাতে খুব নিয়ম মাফিক করতে পারেন, সেই ব্যাপারটা লক্ষ্য রেখেই আজকের এই ভিডিওটি আমি তৈরি করে দিচ্ছি। তাই জন্য ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন, যাতে সম্পূর্ণ তথ্য বুঝে তবেই কিন্তু আপনারা গাছে পরিচর্যা করতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমত বলি, যে সমস্ত জিনিসগুলো আমি বললাম এই সমস্তগুলো হচ্ছে এই সময়টায়, অর্থাৎ এই প্রচণ্ড গরমের সময়। অর্থাৎ আমাদের প্রথম কারণ ধরতে হবে এই অতিরিক্ত গরম। যখন 35 ডিগ্রির উপরে এবং প্রায় 42 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে, তখনই কিন্তু গাছের কুঁড়ি অটোমেটিক্যালি ছোট হতে শুরু করবে। এবং আমরা ভাবি যে অ্যাডেনিয়াম গাছে জল কম লাগে, কোনো দিনই না, কম দেবেন না। যখন আমরা ছাদের মাটিতে কিংবা টবের মাটিতে ঠিকঠাকভাবে গাছ বসাই, তখন কিন্তু গাছ সেই টবের মাটির উপরই ভিত্তি করে বেড়ে ওঠে। যখন তাতে এই গরমে দীর্ঘদিন ধরে আমরা জল দেব না, অর্থাৎ গাছ তার প্রয়োজনীয় জলটি পাচ্ছে না, তখন কিন্তু তার কুঁড়িগুলোকে ছোট করে দেবে কিংবা বিকৃত হয়ে যাবে। এবারে বলি, গাছে যখন অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেনের ব্যবহার করে ফেলি, তখন দেখবেন খুব পাতাগুলো সবুজাভ হয়ে যায় এবং বড় হয়ে যায়। সেখানে কুঁড়িগুলো ঠিকভাবে ফুটতে পারে না, কিংবা বিকৃত আকার হয়ে যায়, কিংবা কুঁড়িগুলো না ফুটেই ফেটে যায়। এরপরে বলি, যখন আমরা খুব পরিমাণে গাছকে জল দিই, সবসময় যদি গাছ ভিজে থাকে, তাহলেও কিন্তু গাছের কুঁড়ি ফুটবে না, বিকৃত আকার ধারণ করবে। যদি আমরা গাছে প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করি, তাহলেই কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। গাছকে যদি আমরা কন্টিনিউয়াসলি ছাওয়ায় রেখে দিই, পর্যাপ্ত রোদে না রাখি, তাহলেও কিন্তু গাছে সেভাবে ফুলের আকৃতি গঠনমূলক হবে না, ফুলের বিকৃত হতেই থাকবে এবং ফুল কম ফুটবে। এছাড়াও দেখুন, আমার গাছে অনেক কিন্তু মিলিবাগ হয়েছে। মিলিবাগ, মাইটস, এসব কারণে যখন গাছ জর্জরিত হয়ে থাকবে, গাছের কুঁড়ি, গাছের ডগাগুলো যখন আক্রান্ত হয়ে থাকবে, ঠিক তার কারণেও কিন্তু গাছের ফুলগুলো বিকৃত আকার ধারণ করতে পারে এবং গাছের ফুল না ফুটেই ফেটে যাবে, ছিঁড়ে যাবে, এরকম অবস্থা সৃষ্টি হতে পারে। তাহলে এতগুলো কারণ হতে পারে। তাহলে এর থেকে বাঁচবেন কিভাবে? এর থেকে সহজে পরিচর্যা করবেন কিভাবে? দেখুন, প্রথমত নাইট্রোজেনের ব্যবহার কমিয়ে দিন। মাঝে মধ্যে আপনারা হাড় গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে আপনাকে প্রত্যেক সপ্তাহে হলেও নিম অয়েল ব্যবহার করতে পারেন। যদি আপনাদের সামনে সময় না থাকে, তাহলে কি করবেন? মাসে একবার কিংবা অতিরিক্ত হলে টেম্পারেচার দেখে কিন্তু আপনারা প্রফেক্ট সুপার ব্যবহার করবেন। এটা যদি মাসে একবার ব্যবহার করা যায়, তাহলেও আপনি এই সমস্ত পোকামাকড় এবং মিলিবাগ থেকে রেহাই পাবেন। আপনি যদি হাতে কম সময় থাকে, তবেই কিন্তু এই প্রফেক্ট সুপার ব্যবহার করবেন। এটা কিন্তু খুবই নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে হয়, যেমন তেমন ব্যবহার করলে গাছে ক্ষতি হতে পারে। এরপরে বলবো, গাছে জলের পরিমাণটা ঠিকভাবে দিতে হবে আমাদের। দেখুন, গাছে অতিরিক্তও দেব না এবং খুব কম জলও দেব না। গাছের মাটি শুকনো হবে, তবেই আমরা গাছে পরিমাণ মতো জল দেব, যাতে কি হবে, গাছ তার পর্যাপ্ত জল শোষণ করবে এবং ফুল এবং তার আকৃতিকে বজায় রাখবে। গাছে পটাশিয়ামের ঘাটতি মেটাতে হবে, অর্থাৎ পটাশযুক্ত যে কোনো সারকে গাছে আমাদের 15 দিন অন্তর, না হলে মাসে একবার হলেও দিতে হবে। তাহলেই কিন্তু গাছ এই সমস্যা থেকে খুব দ্রুত সময়ে বেরিয়ে আসবে। এই সমস্ত যে কারণগুলো বললাম, গাছে যদি আপনাদের হয়ে থাকে, তাহলে আপনারা একটি অনায়াস পদ্ধতি বা রুটিন মেনটেন করবেন। যেমন
20-20-20 কিংবা 19-19-19 মাসে একবার ব্যবহার করবেন। তারপরে আপনারা 10-26-26 ব্যবহার করবেন। তারপরে আপনারা মাসে 2বার ফাঙ্গিসাইড ইউজ করবেন। এইগুলো করলে গাছ দ্রুত গতিতে সারতে শুরু করবে। আর তার আগে আমি যা যা বলেছি সেগুলো সবগুলোই মেনটেন করবেন। এছাড়াও একটি বড় কারণ বলে দিই, যে সমস্ত গাছে আপনারা ফেব্রুয়ারির শেষে ঠিকঠাকভাবে শিকড় কাটাই ছাঁটাই না করে কিংবা একই পুরানো মাটিতে রেখে দিয়েছেন, তাদের কিন্তু শিকড়ের জমাটের জন্য এই সমস্তগুলো হতে পারে। তাহলে আপনাদেরকে কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এছাড়াও যাদের ড্রেনেজ সিস্টেম একদম বাজে হয়ে গিয়েছে কিংবা মাটির যে উর্বরতা শক্তি একদম খারাপ হয়ে গেছে, সেটার জন্যও কিন্তু এই সমস্ত কারণগুলো হতে পারে। তাহলে এতগুলো কারণের জন্য ওই সমস্তগুলো হতে পারে। ভালো করে খেয়াল রেখে আমি যে সমস্তগুলো পদ্ধতি বললাম সেগুলো সুন্দর করে গাছে পরিচর্যা করবেন। তাহলেই দেখবেন গাছ সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং যে যে সমস্যাগুলো হলো, যেমন ধরুন মিলিবাগ, গাছের ফুল না ফোটা, গাছের ফুল বিকৃত হয়ে যাওয়া, গাছের ফুল ফেটে যাওয়া, এই সমস্ত সমস্যার সমাধান থেকে আপনি অনায়াসে রেহাই পাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি কোনো ইনফরমেশান মিস হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই আমার সাধ্যমতো জানাবো। এছাড়াও যদি অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো পরিচর্যা, অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন, আমি সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে আমি আনবো। তাহলে আজকের মতো আমি বিদায় নিলাম। গাছেদেরকে সুন্দরভাবে জল দিন, সুস্থ রাখুন এবং সবুজ রাখুন। এই গরমে গাছেদেরকে বাঁচিয়ে রাখাই হলো আমাদের ছাদ বাগানীদের প্রধান চ্যালেঞ্জ। ধন্যবাদ।